আই আই লাভ ইউ ইংলিশে বলে দিছে আই লাভ ইউ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো পার্টটা শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। কেমন আছেন আঙ্কেল? কি? কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়, মানে পাগল নাকি তুমি? হ্যাঁ, আচ্ছা তাহলে আপনি আমার মামা। তোমার মাথায় কিন্তু সমস্যা আছে বুঝছো, একবার বলতো আঙ্কেল একবার বলতো মামা, মানে সমস্যাটা কোথায় বলো তো? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা হইতেছে আমার মার আপন খালাতো ভাই। শামীম মামার সাথে অবশ্য আমি আপনাকে অনেক দেখছি। আমার নানা মানে শামীম মামার আব্বা সারাক্ষণ বলতে থাকে যে আবির ছেলেটার সাথে মিশে মিশে আমার ছেলেটা একদম বদমাইশ হয়ে গেছে। থ্যাংক ইউ আঙ্কেল। না, আমি ভালোবাসি। কি? আই লাভ ইউ। নিজের চেহারা আয়না দেখছেন? হ্যাঁ, চেহারা তো ঠিকঠাক আছে, ভালো চেহারা। আপনার সাথে আমার এই সম্পর্ক জীবনেও সম্ভব না। আর আমি মাত্র কলেজে পড়ি আর আপনি গ্রাজুয়েট। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। আজকের পর থেকে আপনি জীবনে কোনোদিন আমাকে চোখ ঘুরবেন না। যদি আপনি ঘুরেন তাহলে আমি আপনাকে এমন অপমান করবো, চোখ লজ্জা কোনোদিন আমার সামনে এসে দাঁড়াতে পারবেন না। ফালতু। আপনি এখন আমার পিছু পিছু ঘুরেন না কেন? ধমকে কথা বলতেছ কেন? আমি ধমকায় কথা বলি কারণ আমার ধমকায় কথা বলার মতো অধিকার আছে। কে দিছে তোমার অধিকার? এত কথা বলে লাভ নেই। আপনি আমাকে বলেন যে আপনি এখন আমার পিছু পিছু আসেন না কেন? না করছো তাই আসি না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন থেকে আমার পিছু পিছু ঘুরবেন। আমি আমার জীবনের প্রথম কোনো মেয়েকে দেখে দাঁড়াইছি। আমরা কিন্তু সাধারণ পরিবারের ছেলে পেলে, আমাদের কিন্তু খুব বেশি কিছু নাই। এই যে এতটুকু আত্মসম্মান বোধ আছে, এই এতটুকু আত্মসম্মান বোধ যদি কেউ ধ্বংস করে দেয় তার ওরা কেন নেবে? আমি তাদের মুখে মুখে ডালে দিছি। কান্দাছো কেন তুমি? আপনি এরকম হাসতেছেন কেন? আমি তো চিনে গেছি যে তুমি আমার পছন্দ করো। যে তোমার গান ছেড়া কসম খেয়ে কোনোদিন আর তোমার বকা দিব না। সালাম শিকদার তোমার বাবা না? জি। ঠিক আছে, আমার বোন আপনাকে ভালোবাসে, আপনি আমার বোনকে ভালোবাসেন। আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, 6 মাসের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত হয়ে দেখাবেন, বুঝছেন? এর মধ্যে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আমি ওর বিষয় নিয়ে ভাববো। কালকে থেকে আব্বার ব্যবসায় বুঝবো। আমি অনেক খুশি। আমার তোমাকে কিছু কথা বলার আছে। তোমার অনেক বাজে অভ্যাস আছে না? আমি শুনছি মাঝে মাঝে তুমি মদ গাছও খাও। তুমি আমার জন্য এগুলো সব ছেড়ে দিও। পুরুষ মানুষ দুইটা কারণে বদলায়, একটা মানুষের ছেলে বললে, একটা ভালোবাসার মানুষের জন্য। আমি এসব কোনো জিনিস বলবো না, আমি তোমার অনেক ভালোবাসি। তুমি যদি আমার সাথে থাকো আমার আর কিচ্ছু দরকার নাই। আমি তোমার অনেক ভালোবাসি। হ্যালো হ্যালো হ্যালো। বলো। আচ্ছা কি হয়েছে তোমার বলো তো? আমি ফোন দিলে আমার ফোন ধরো না। নতুন নতুন শুরু করছি না, আমি নিজে হিমশিম খাই যেতেছি বুঝছো। আমি তো যে কাজ করতে থাকি, কাজের ফাঁকে যে 1 মিনিট সময় পাই, সেই 1 মিনিট তো আমি তোমারই ফোন দিই, তাই না? তুমি মন খারাপ করো না, দেখি আমি সুযোগ পাই তোমার ফোন দিব। এখন একটু রাখতেছি, রাখলাম। আবি, হ্যাঁ। তোমার সাথে যদি আমার বিয়ে হয়, তুমি কি বিয়ের পর সারাদিন রাত এরকম কাজ কাজ করবা? কাজ করতে হবে না? এত কাজ কার জন্য করি? তোমার জন্য তো করি। তুমি তো এখনই আমার চিনো না। বিয়ের পরে তো আমি তোমার বউ হব। আর আমি জানি বিয়ের পরে এমনিতেও প্রেমিকাদের ওরকম মূল্য থাকে না। তখন তো তুমি আমাকে আরো সময় দিবা না। হচ্ছে আমি আব্বার ডেকোরেটরের দোকানে বসছি কেবল, সবকিছু গোছাতে তো একটু সময় লাগবে আমার, নাকি? তোমার কি জানো, আমার ছাড়া ভালো লাগে না। ভালোবাসা বাড়ছে তো এই জন্য একা একা লাগে। তোমার তো চোখের নিচে কালি পড়ে গেছে, কি শুকায় গেছো। অনেক কাজ করি, এত কাজ করি, এত চেষ্টা করি। আমি সারাদিনে যে 2 মিনিট সময় পাই না, ওই 2 মিনিট সময় আমি শুধু তোমার দিই। আজকে সারাদিন তোমার। আসলে সত্যি? হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। চেয়ার বাং কি কইছে, মানে জরিমানা দিবে না? তুমি আটকাও তো, আটকাও, আমি আসতেছি, তুমি আটকাও, এক্ষুনি আসতেছি আমি। কিসে? জানি কিছু ঝামেলা হয়েছে বুঝছো, আমি তো যাইতেছি। হ্যাঁ, কালকে সারাদিন তোমার। হ্যাঁ, কালকে সারাদিন তোমার। আসতেছি, আমি আসতেছি। তোরা খুব ইচ্ছা করে আমরা আরে একটু মারবে। আমি কইছি দিনের রব। আরে মার না। আরে না বাবা, আমি কসম করছি না, খাওয়া যাবো না। ফালা দিই আরে ভাই তো বলি না না বলো শুধু ফালা না না ভাই তো দিই দেবো না। না ভাই ভাই তো হ্যালো, দাঁড়াই গেল কেন? বসো বসো। আরে রাখতেছো কেন? ধরো, খাও 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 খাও। আরে কি খাও না? তুমি না ব্যস্ত মানুষ, দুনিয়ার ব্যস্ত মানুষ, তুমি, তোমার সময় নাই। আমি তোমাকে ফোন দিলে আমি তোমাকে পাই না, তোমার আমাকে কল দেওয়ার সময় নেই। কিন্তু এই সব আজে বাজে জিনিস করার সময় তোমার কাছে আছে, তাই না? আর আমাকে বলো তুমি ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত। এই নাটক করবো না, নাটক নাটক করবো না আমার সাথে, বুঝছো? নাটক করবো না, মৃত্যু কথা। আমার ভাগ্নের তো বিয়ে ঠিক হয়ে গেছে।
আরে আশ্চর্য, তোমার সমস্যা কি? তোমরা মানুষের সামনে তুমি আমাকে হাত ধরে এখানে টেনে নিয়ে আসলা। তুমি আমার সাথে থাকতে পারবা? তোমাকে ছাড়া থাকতে না পারার কি আছে? তোমাকে ছাড়া যদি থাকতে না পারতাম তাহলে নিশ্চয়ই আমি বিয়ের সিদ্ধান্ত নিতাম না। তোমার শেষবার মুখে জিজ্ঞেস করতেছি, মায়াকে আবিরকে ছাড়া ভালো থাকতে পারবে? হ্যাঁ, মায়া আবিরকে ছাড়া ভালো থাকতে পারবে। আমি তোমাকে ছাড়া ভালো থেকে দেখাবো। এটা আমার বিয়ের অনুষ্ঠান, এমন কিছু করবা না যাতে তোমার জন্য আমার 10টা মানুষের থেকে কথা শুনতে হয়। আমি কোনদিন কাউকে ভালোবাসি নাই, কোনদিন আমার জীবনে ভালোবাসা আসছিল না, আর বিয়ে হইতেছে না, বুঝছো? কারণ ভালোবাসার মানুষজন কোনোদিন বিয়ে করতে পারে না। আমি কইতেছি তোরা তো সব কিসের একটা গোষ্ঠী গেলে আমি সব। তুমি আমাকে বলছি না যে তুমি আর কোনোদিন এসব আজেবাজে জিনিস খাবো না? তুমি তো আমার কইছিলে না যে তুমি কখনো আমার ছাড়বা না, তুমি আমার ছাড়বা না, চুয়ে কইছো না, তারপর তুমি ছেড়ে দিছো। তুমি ভাবলা কেন যে তোমার ছাড়া আরেকজনকে বিয়ে করবো? তোমার মামা আমার বলছে তো, নিজে এসে আমার বাসায় বলে গেছে যে তোমার বিয়ে এই বন্ধু আমি সরি, সব প্ল্যান আমার ভাগ্নি করছে, আমার কিচ্ছু করার নাই, কারণ তুমি দোষ করছো, মাঝে মধ্যে ভাগ্নির পক্ষে যাইতে হয়। আমি সরি, বেস্ট অফ লাক ভাগ্না, বেস্ট অফ লাক। বাবার ঘরে মামা তো পোল্ট্রি দিয়ে দিছে। শিক্ষা হয়েছে? হ্যাঁ পুরোপুরি শিক্ষা হয়েছে? হ্যাঁ। তো গাইজ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।